বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 24শে জুলাই রোজ বৃহস্পতিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ সপ্তাহের শেষ কার্যদিবস ছিল মার্কেটের। আমরা মার্কেটের উত্থান যেটি বলি, সেখান থেকে একটা সময় দেখেছিলাম 13 পয়েন্টের মতো নেগেটিভ মার্কেট করে ফেলে এবং সেখানে মানে আশ্চর্য হওয়ার মতো তেমন কিছুই ছিল না যে মার্কেট বাউন্স ব্যাক করবে এবং মার্কেট আপ ট্রেন্ডে যাবে। এবং দিন শেষে মার্কেট পজিটিভ ধারায় শেষ হয়েছে 28 পয়েন্ট পজিটিভ করে 5392 পয়েন্টে। মার্কেটের হাই যেটি আপনারা দেখেছেন 5411 পয়েন্ট, বাট সব থেকে মানে আশাহত যে জিনিসটি করেছে মার্কেটে আজকে, সেটি হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র 161টি, ডাউন ট্রেন্ড 171টি, আনচেঞ্জ 66টি। মার্কেটের সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমার কাছে অনেক মার্কেট চলাকালীন সময় অনেক ধরনের মেসেজ করেছেন, গ্রুপে অনেক কথা দেখেছি, অনেক আলোচনা শুনেছি। আসলে মার্কেটের যে উত্থান, সেই উত্থানে মার্কেটের প্রাইস অ্যাকশন, স্টকগুলোর প্রাইস অ্যাকশন সেটি কিন্তু হচ্ছে না। আজকে যেমন আমার পোর্টফোলিওতে 4টা স্টক রয়েছে, সেখানে আমার 6000 টাকা নেগেটিভ। আজকে মার্কেটের এই মুভমেন্টে 6000 টাকা নেগেটিভ। গতকালকের এত বড় একটা মুভমেন্ট, সেখানে মাত্র 1500 টাকা পজিটিভ। তো মানে প্রত্যেক বিনিয়োগকারীর একই প্রশ্ন যে ভাই, এত মার্কেটের আপ ট্রেন্ড, এত বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক দিন মার্কেটের আমরা সবুজ দেখতে পাচ্ছি, কিন্তু স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে না কেন? এটার বেশ কিছু কারণ আছে। কারণ সেটি প্রথমত কারণ হচ্ছে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ডে এসেছে। তো যেই জায়গাতে মার্কেটের প্রাইস ছিল, আমরা 6400 মার্কেট দেখেছি, সেই জায়গা থেকে মার্কেটে যে ডাউন ট্রেন্ড 200 পয়েন্ট, 2000 মানে প্রায় 2000 আমি বলবো ডাউন ট্রেন্ড, তাই না? তো সেইখান থেকে এখন যদি প্রাইস আপ ট্রেন্ডে চলে যায়, মার্কেটের যে লেনদেন, সেই লেনদেনের সঙ্গে স্বাভাবিক হবে না। এখন যেটি হচ্ছে সেক্টর ওয়াইজ হচ্ছে। আমরা কখনো টেক্সটাইলে দেখতে পাচ্ছি কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশন, কখনো দেখতে পাচ্ছি আজ কয়েকদিন দেখতে পাচ্ছি আমরা ব্যাংকিং, ইন্স্যুরেন্স, তো এই সেক্টর, ইঞ্জিনিয়ারিং এবং কিছু লো পেড স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছে। তো এটা আরো চলতে থাকবে। আমি বারবারই বলেছিলাম যে 5200 পরে আমরা মার্কেটে 5235, 5200 এটা মুভমেন্ট যখন আমরা ব্রেকআউট করব, তখন মার্কেট 5400 এই জায়গাতে চলে যাবে এবং আজকে কিন্তু সেটা করেছে মার্কেট। তো তারপরেও মার্কেট নিয়ে আমার বেশ কিছু অবজারভেশন রয়েছে, সেটি এই মুহূর্তে আলোচনায় বললে অনেক কিছুই হতে পারে, অনেক কিছু অনেকেই বলবে, যেটা আসলে পাবলিকলি বলা সম্ভব না। আমরা প্রত্যাশা করছি যে মার্কেটের প্রাইস অ্যাকশনটা যেন ফিরে আসে স্টকগুলোর। এই প্রাইস অ্যাকশনটা ফিরে আসলে মার্কেট কারেকশনে গেলেও তখন কিন্তু বিনিয়োগকারীদের এইভাবে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যেই ইচ্ছাটা, সেটা না থাকলেও প্রাইস অ্যাকশন হলে স্পেসিফিক কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশন কন্টিনিউ হলে, যেগুলো অনেকেই অনেক বেশি দামে বাই করে বসে রয়েছেন, প্রাইস অ্যাকশন হচ্ছে না, একই জায়গায় ঘোরাফেরা করছে এবং ডাউন ট্রেন্ডে রয়েছে, সেইগুলো যদি চলে যায় তাহলে কিন্তু খুব বেশি একটা সমস্যা হবে না। তো আমরা মার্কেটের আজকে টপ গেনার লিস্টটা একটু দেখবো। টপ গেনার লিস্টে খুব আশ্চর্যজনক বিষয় যে আমার আলোচনার মাত্র 1টি 2টি স্টক আমরা দেখতে পাচ্ছি আজকে, সব থেকে কম। এবং প্রথম যেটি হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এটা আমরা আলোচনা করেছিলাম, এই একটা স্টক, এবং প্রোগ্রেসিভ লাইফ জেড ক্যাটাগরির। এই দুইটা স্টক ছাড়া আমার আলোচনার কোনো স্টকই আজকে কিন্তু টপ 10-এ নাই। ইন্স্যুরেন্স সেক্টর 100% আজকে, এই যেটি বলছিলাম আলোচনার সাথে, ইন্স্যুরেন্স সেক্টর সেটি হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট ছিল,
ফিনান্সিয়াল, মিউচুয়াল ফান্ড এগুলো আস্তে আস্তে উঠে আসছে এবং এই সেক্টরগুলো মুভমেন্টে থাকলে বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মুভমেন্টে থাকলে কিন্তু অধিকাংশ শেয়ারের প্রাইসটা কিন্তু কারেকশনে চলে যায় এবং প্রাইসটা মুভমেন্টে আসে না। এটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। দেখেন আরএসআইটা কোথায় উঠেছে, আকাশে উঠে গেছে আরএসআই। হ্যাঁ, আরএসআই আকাশে উঠে গেছে। এখন আরএসআইটা কারেকশন, আজকে অবশ্য শ্যাডোটা অনেক উপরে একটু বেশি রয়েছে। রবিবারে ব্ল্যাক সানডে, এই সপ্তাহে পুরোটা সময় আমরা তো মুভমেন্টে দেখলাম। এখন এই যে এই জায়গাগুলোতে দেখেন এইগুলো ব্রেকআউট করলে, এই জায়গাটা ব্রেকআউট করলে 5435 ব্রেকআউট করলে যে সমস্ত বাধা রয়েছে একেবারে হরহামেশায় পার হয়ে চলে যাবে এবং মার্কেট 5840-এর এই লেভেলটাতে চলে যাবে এবং সেখান থেকে ব্রেকআউট করলে মার্কেট 6200। তো মার্কেটের গন্তব্য খুবই ভালো, মার্কেট খুব ভালোভাবে মুভমেন্টে রয়েছে, বলার অপেক্ষা রাখে না। তো স্টকগুলোর প্রাইস অ্যাকশন নাই, এটাই হচ্ছে মূলত আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমরা আগামীকালকে শুক্রবার বন্ধের দিন আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। পাশাপাশি শনিবারও আমরা হিউজ আলোচনা করব আপনাদের স্টক নিয়ে। এছাড়াও গ্রুপ মেম্বার সদস্য যে সকল ভাই বোনেরা রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের অনুরোধের স্টক থাকলে এখানে বলবেন, কমেন্ট সেকশনে বলবেন। আর হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি কোনো স্টক সাজেশন নিয়ে কোনো আলোচনা করব না। আচ্ছা, আমরা বিথ হ্যাচারি নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে বেশ রিকোয়েস্ট ছিল। বিথ হ্যাচারি লাভ দিলে উঠে যাবে, সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, ভলিউম আজকে একটু কম হয়েছে বিথ হ্যাচারি। স্বাভাবিকভাবে যে ধরনের ভলিউম করে বীজ সেটা কিন্তু আজকে করতে পারেনি, অনেক কম হয়েছে। 5 লক্ষ ভলিউম কিন্তু আজকে কম হয়েছে। স্বাভাবিকভাবে আজকে সবুজ দিনে 10 পয়সা সে দিয়েছে, সেখানে হয়েছে। আমরা বিসিএসআরকে বলেছিলাম যে বিসিএসআরির যে আলোচনা ছিল 47 টাকা থেকে 46 টাকা 80 পয়সা এই লেভেলে এসে সে মুভমেন্টে যাবে। তো দীর্ঘদিন ধরেই কিন্তু সে একই জায়গায় রয়েছে। এখানে যদি আমরা বলি মে, জুন, জুলাই, হ্যাঁ, প্রায় 2-2.5 মাসের মতো সময় একই জায়গায় রয়েছে। এখান থেকে উত্থানে ফিরলে আমরা একটা ভালো মুভমেন্ট স্টকটিকে পাবো। তো যেহেতু আরএসআইটা রয়েছে 44-এ, বায়ার রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে এই 46 টাকা 80 পয়সা বিনিয়োগকারী ভাই বোনেরা এটা মাথায় রাখবেন এবং সেটা যদি ভেঙে ফেলে 45 টাকা 10 পয়সা এই জায়গাগুলোতেই সে থাকবে। আর এর মধ্যে বাই সিগন্যাল রয়েছে, এরপরে সেল সিগন্যাল রয়েছে এর মধ্যে, এটিও আপনারা লক্ষ্য করবেন। এছাড়া আমরা অগ্নিটা দেখি, আজকে আলোচনা করার মতো খুব বেশি একটা এনার্জি পাচ্ছি না, কারণ এত মার্কেট আপ ট্রেন্ড হচ্ছে কিন্তু আমার এই এত মুভমেন্টের মধ্যে আমি একটি স্টক সেল করে প্রফিট করেছি, সত্যি কথা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এই 46 থেকে প্রায় 1000 পয়েন্ট প্রায় বেড়ে গেল প্রায় মার্কেটে, হ্যাঁ 800 পয়েন্ট। তো এই 800 পয়েন্টে আমি একটা স্টক বাই করতে, সেল করে প্রফিট টেক করছি, আর করতেই পারিনি। এই জন্য মার্কেটের মন মেজাজ খুব খারাপ আসলে। অগ্নি সাপোর্ট নিয়ে আছে, হ্যাঁ অগ্নি যে ভাই বলছেন, যে ভাই আমাকে বললেন অগ্নি বিষয়, অগ্নি সাপোর্টে আছে, ভলিউম করছে। অগ্নি তো ভালো স্টক, সন্দেহ নাই। থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছিল, স্বাভাবিকভাবেই বেশ কিছুদিন ধরেই সে কিন্তু সে মুভমেন্টটা পাচ্ছে না, অর্থাৎ 23-24 এই লেভেলে এখন পর্যন্ত তার সব থেকে পপুলার জায়গা। তো এই জায়গাটাতে সে আসতে পারে, হ্যাঁ এই জায়গা থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর আগে যেটি করেছিল 20 পয়সা 30 পয়সা মে মাসে 1 টাকা এরকম দিয়ে একটা প্রফিট তো আপনাদেরকে দিয়েছে। তো এখন এই জায়গাটাতে আবার এরকম একটা জোন তৈরি করবে, তৈরি করার পরে তারপর আপ ট্রেন্ডে যাবে। বাই সিগন্যাল, সেল সিগন্যাল রয়েছে। এই যেই সাপোর্ট যেটি বললাম 24 টাকা 25 টাকার, এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। তো এটা ধরে রাখবে এবং মুভমেন্ট অব্যাহত রাখবে বাই সিগন্যাল আসলে, মার্কেটের প্রাইস অ্যাকশনে ফিরলে। এরপরে বিপিপিএল নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু দেখি বিপিপিএল এর কি অবস্থা। বারাকা পতেঙ্গা এইখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে আর একটা চান্স রয়েছে স্টকটির।
বারাকা পতেঙ্গা যাদের আছে তারা হয়তো খুব বেশি টেনশনে এই মুহূর্তে নেই, কারণ স্টকটি ভলিউমটা ধরে রেখেছে এবং একই জায়গায় অবস্থান করছে। খুব বেশি সে কিন্তু কারেকশন দেয়নি, কারণ সে যেভাবে উত্থানে গিয়েছিল সেভাবে কিন্তু সে কারেকশনে আসেনি। আজকে যদিও 40 পয়সা কারেকশনে আসছে বিপিপিএল নিয়ে। এর আগে যেদিন কথা বলেছিলাম, রিসেন্ট কথা বলেছিলাম, হয়তো আমার যেটি সম্ভাব্য মনে পড়ে যে 15 টাকা 50 পয়সার এই জায়গাটাতে আমি কথা বলছিলাম 16ই জুলাই এই দিকে। আমি বলেছিলাম যে 15 টাকা 40 পয়সার সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে 15 টাকা থেকে 14 টাকা 90 পয়সা এই জায়গায় আসবে, এবং সে সেটা ক্রিয়েট করেছে। তো এখানটাই তার মূলত সাপোর্ট, হ্যাঁ, এবং এই সাপোর্টটাকে সে ধরে রাখবে। আর সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলেও খুব বেশি হতাশার কারণ নেই, যেটি বারবারই বলছিলাম 14 টাকা 50 পয়সা এই জায়গা থেকে আবারও ঘুরবে। তো বিপিএল এ সেল সিগন্যাল রয়েছে, সুতরাং আরেকটু কমে যদি কেউ পান 15 থেকে 14 টাকা 60-র মধ্যে যদি কেউ নিতে পারেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন। এরপরে আমাদের আরো বেশ কিছু স্টক রয়েছে। লভেলো নিয়ে একটু জানতে চাইছেন আপনারা, আমরা একটা লভেলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। লভেলোর কি অবস্থা একটু দেখে আসি। লভেলো যেটি আপনারা জানতে চাইছেন যে লভেলোর প্রাইস অ্যাকশন কি আবার শুরু হবে কিনা। উত্থানে গিয়েছিল, ডাউন ট্রেন্ডে এসে না, আমার কাছে এখনো উত্থানের সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যে সাপোর্টটা সেটা কিন্তু এখনো আসেনি 92 টাকা। আশেপাশে একটা সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টে আসতে হবে। এখনো দেখেন বেশ ভালো সেল সিগন্যাল রয়েছে, সুতরাং 92 টাকা এই জায়গাটাতে এন্ট্রি নিলে পারে প্রফিটটা পেয়ে যাবেন 97-96, ছোট একটা প্রফিট। তো ভলিউমটা আজকে পেয়েছে, এটা পজিটিভ। প্রাইস অ্যাকশন যেটা হয়েছে সেটা যে শ্যাডো দেখতে পাচ্ছেন সেটা ভালো না, অর্থাৎ দুই একটা গ্রিন ক্যান্ডেল মানেই যে সে কন্টিনিউ করবে এরকম কিছু না। মার্কেটের স্বাভাবিক গতি প্রকৃতি, মার্কেটে এই মুহূর্তে যেহেতু মাসেরও শেষের দিকে আমরা চলে আসি, সেহেতু আমি বলবো যে বুঝে শুনে বাই করবেন। দু একটি গ্রিন ক্যান্ডেল না দেখেই বাই করে কোনো প্রয়োজন নেই। রবি নিয়ে আম, আজকে প্রাইস অ্যাকশন করেছে, গতদিনেও করেছিল এবং কন্টিনিউয়াসলি সে 24 টাকা 90 পয়সার পরে করেছে। আজকে প্রফিট টেক হয়েছে। রবি বারবারই বলেছিলাম যে রবি খুব ভালো একটি স্টক, জানেন যে এই বছরে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, হায়ার ছিল 35 টাকা 30 পয়সা 90 পয়সা। এখন পর্যন্ত রবির আরএসআই দেখে যেটি মনে হয়েছে যে এখানে বাই করাটা রিস্ক হয়ে যাবে। তবে রবি একটা কাজ করেছে, সেটা হচ্ছে একটা ছোটখাটো ব্রেকআউট করেছে। তো এই ব্রেকআউটটা আগামী দিনে আমরা যদি সে ধরে রাখতে পারে 27 টাকা 20 পয়সা এই পর্যন্ত আমরা পেয়ে যাব। তো আজকে সেটা করেছিল 27 টাকা 10 পয়সা, দেখা যাক আগামী দিনে সেটি করতে পারে কিনা। যেহেতু আরএসআইটা বেশি সেহেতু এন্ট্রি না নিয়ে অবজার্ভ করবেন, আর যাদের প্রফিট রয়েছে তারা প্রফিট টেক করে নেবেন। এরপরে আমরা ফার কেমিক্যাল নিয়ে কথা বলেছিলাম, অনেকবার কথা বলেছি আমরা। আর বেশি কথা বললেও সমস্যা আপনাদের হয়ে যায়, কারণ আপনারা বলেন যে আমি নাকি যেটা দাম বাড়ে সেটা নিয়ে আলোচনা করি। আসলে দাম বাড়ে কি, আমি তো সবসময় এই স্টকগুলো নিয়েই কথা বলি, সুতরাং দাম বাড়ার সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই। ফার কেমিক্যালের ভলিউমটা ভালো হয়েছে, প্রাইস অ্যাকশন আজকে ভালো করেছে। গন্তব্য একটু উপরেই মনে হচ্ছে এবার, 24 টাকা 70 পয়সা আশেপাশে হয়তো পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের 23 টাকা রয়েছে, 22 টাকায় বাই রয়েছে, এই জায়গাটাতে প্রফিট টেক করতে পারেন, যেহেতু আরএসআই বাড়ার সুযোগ রয়েছে। ভলিউমটা ধরে রেখেছে, মার্কেট পজিশন সব দিক থেকে এখন পর্যন্ত ফার কেমিক্যাল ভালোই লাগছে। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো তো। আর এর আগেও ফার কেমিক্যাল নিয়ে কথা বলেছিলাম, এটা আপনাদের আগেই জানানো, সুতরাং 27 টাকার আশেপাশে, সরি 24 টাকা 20 পয়সার আশেপাশে পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রফিট টেক করবেন 24 টাকা 70 পয়সা। এমারাল অয়েল কোম্পানি চালু হচ্ছে না, প্রাইস অ্যাকশন হচ্ছে না, নানান কথাবার্তা অনেক কিছু, একেবারে শুধু লালে লাল হয়ে গেছে। বাট লালে লাল মানে এই না যে সে সবুজ হবে না, ঠিক আছে? লালে লাল মানে সে সবুজ হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে, এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো শুধু ডাউন ট্রেন্ড, হ্যাঁ, শুধু ডাউন ট্রেন্ড আর শুধু ডাউন ট্রেন্ড, লাইফ সার্কেলে কোনো আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি না। কত দামের একটা স্টক, এই জায়গা গেলেই বোঝা যাবে। এই যে, হ্যাঁ,
এই যে 27 টাকার থেকে খেল শুরু তার, হ্যাঁ, এই জায়গা থেকে খেলতে খেলতে সে 200-র উপরেও চলে গিয়েছিল এক সময় আমার যতটুকু মনে পড়ে। তো তার আগে আরো দাম ছিল। এই ইমারাল অয়েল নিয়ে এখন দেখেন সে কিভাবে যাচ্ছে। এই যে আপ ট্রেন্ডটা দেখেন, এই আপ ট্রেন্ডটা 200 টাকার আপ ট্রেন্ড, এবার ডাউন ট্রেন্ড করে করে মার্কেটটারে একেবারে শেষ করে দিছে। যখন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তখন স্টক থেকে একেবারে হুমড়ি টুমড়ি খেয়ে সব বের হয়ে গেছে। এখন এর প্রাইস কবে উঠবে সেই বিষয়ে বারবার আপনারা জানতে চান। দেখেন এই জায়গা 28 টাকার উপরে একটা ক্লোজ, 25 টাকার উপরে ক্লোজ দিতে হবে ভাই, না দিলে হবে না। সেল সিগন্যাল চলে আসছে, একেবারে ছোট্ট টাইপের একটা বাই সিগন্যাল ছিল, বাট শক্তিশালী বাই সিগন্যাল দেখিনি। যে কোনো মুহূর্তে হল্টেড হওয়ার একটা ক্ষমতা রাখে স্টকটি, বাট যেহেতু জেড ক্যাটাগরির স্টক হল্টেড হলেই যে বাই করবেন তা না। 23 টাকা 50 পয়সার উপর আগে ক্লোজ করুক, তারপরে বলবো কি হবে। আচ্ছা, এরপরে আর সেল সিগন্যাল আছে সেটা মাথায় রাখবেন। বিবিএস, এনার ভদ্রলোকের অবস্থা আরো বেশি খারাপ, ওনার শক্তিমত্তা একেবারেই কম। অন্যান্য আরো কিছু ডাউন ট্রেন্ডের স্টক রয়েছে যারা 2-4টে হল্টেড মারে বছরে, 5-7টা হল্টেডও মারে, কিন্তু এ ভদ্রলোকের একেবারেই ক্ষমতা নাই। প্যাটার্ন গুলো চমৎকার দেখেন, প্যাটার্ন চমৎকার, ডাব্লু প্যাটার্নে একেবারে কন্টিনিউ প্যাটার্ন করে আবার ডাউন ট্রেন্ডে এসে আবার প্যাটার্ন করছে সুন্দর। এখন আবার এই যে প্যাটার্ন করে আবার ডাউন ট্রেন্ডে। ওঠ বাবা, আর কতদিন এভাবে থাকবি? বিনিয়োগকারীদের ভোগানোর শেষ নাই। এদের কিনলে ভুগতে হবে রে ভাই। একেবারে মানে শেয়ার বাজার শিখাই দেবে এই ধরনের স্টকে বাই করলে। 11 টাকা 50 পয়সা ভদ্রলোক বের হয়েছিল, পরে তো আর ধরে রাখতে পারিনি। ভাবছিলাম যে বের হলে হয়তো 12 টাকা 50 পয়সা এই লেভেলে যাবে, কিন্তু আজকে গতদিন কারেকশন দিয়ে এখন অবস্থানগত দিক দিয়ে 3 সাইডে ডাউন ট্রেন্ড করে আপ ট্রেন্ডে গিয়েছিল, আবার ডাউন ট্রেন্ড করেছে। এখান থেকে আরো 2-একটা কারেকশন যদি দেয় তাহলে আবার 10 টাকার আশেপাশে চলে আসবেন স্বাভাবিকভাবে। আর যদি না দেয় তাহলে হয়তো উপরে যাবে। তো সেই উপরে যাওয়াটা খুব বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে না, এটা একটু মাথায় রাখবেন। এরপরে সিএলআইসিএল দেখি, এই স্টকটা নিয়ে জানতে চাই, এটা আমরা কমন আলোচনা। আপাতত সার্বিক দিক দেখে তো ভালোই মনে হচ্ছে সিএলআইসিএল, ভালোই মনে হচ্ছে। এখানে অবস্থানগত দিক দিয়ে ভালো, পজিশনও মোটামুটি ভালো। এই জায়গাতে সে বেশ কিছু করেছে, বাট 51 টাকার উপরে একটা ক্লোজ যদি দিতে পারে তাহলে খুব ভালো হবে। দেখা যাক, ছোট ছোট মুভমেন্ট করে 48 টাকা থেকে 51 টাকা, 3 টাকা তো করবে, যেহেতু ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে তাদের একটা সম্পর্ক তো আছেই, সেহেতু আমরা প্রত্যাশা করতে পারি। স্বাভাবিকভাবে ভালো মনে হচ্ছে, তবে সেল সিগন্যাল থেকে বের হতে হবে। সেল সিগন্যাল থেকে বের হতে পারলে সেটা আরো সম্ভাবনাময় জায়গা তৈরি করবে। আর জিকিউ বল পেন নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম না, তারপরে দেখি জিকিউ বল পেনের কি অবস্থা। জিকিউ বল পেন লো পেড স্টক নিয়ে অনেকেই জানতে চাইছেন, আমরা জিকিউ বল পেনটা একটু দেখি। এটা নিয়ে অনেকবার কথা বলেছিলাম। জিকিউ বল পেন আরএসআই অনেক বেশি রিস্কি জোনে রয়েছে, এখানে কারেকশন জোনটা আসবে, বাট 235 230 এই লেভেলটা ভালো স্টকটি, তবে এরা এটা অনেক আগেই শেষ করে আসছে, সুতরাং এখন আপাতত এই চিন্তাটা করা ঠিক হবে না। আমি বলবো যে এখান থেকে এন্ট্রি না নিয়ে কারেকশনে অপেক্ষা করা, এবং এসব কারেকশনে 204 টাকা 204 টাকা থেকে 210-12 টাকা এই লেভেলে আসতে হবে। তো আপনার সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।